এই তো কয়েকদিন ধরে এই ফোড়ন পাতাগুলো শুকাচ্ছি। তো আজকে এই ফোড়ন পাতাগুলো মানে কীভাবে সংরক্ষণ করব, সাথে কিছু টুকিটাকি রান্নাবান্নাও আছে যেহেতু শুক্রবার। তো এই ফোড়না পাতাগুলো দেখেন, আমরা কিন্তু ফোড়না পাতা বলি বা ফোড়ন পাতা বলি। তো এগুলো এই যে শুকাই গেছে ডালসহ। তো এখন হচ্ছে এগুলো আমি কীভাবে মানে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। এগুলো কিন্তু অনেক মজা লাগে তরকারিতে বা সবজিতে, ডালে, যে কোনো কিছুতে ব্যবহার করেন না কেন খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এগুলো ব্লেন্ডার করে নেব। এটা ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডারের ডিশটা ভিজা, তো আমি এখন একটু মানে শুকনো ট্যাঁকড়া দিয়ে পরিষ্কার করে নেব। আর এটা দেখেন, এগুলো হচ্ছে কিন্তু ডালও আছে। এই দেখেন একদম শুকিয়ে কড়কড়া হয়েছে। ফোড়ন পাতা খেতে বেশ মজা, বললাম না, যে কোনো কিছুতেই দেয় না কেন, এটা সারা বছরের জন্য সংরক্ষণ করব। আমি এখন এই যে শুকনো ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করে নিলাম, ভেজা থাকলে হবে না। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এরকম ফোড়ন পাতা মানে ব্লেন্ডার করে গুঁড়ো করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এটা কিন্তু বেশিরভাগ গ্রামেই পাওয়া যায়, শহরে তেমন পাওয়া যায় না। এই যে এখন ব্লেন্ডার করে নেব। এই যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডেকিতেও গুঁড়ো করে মানে নিতে পারেন, শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। এটা দেখেন একদম গুঁড়া হয়ে গেছে। তো এখন আমি একটা যে শুকনো হচ্ছে কোটা নিয়ে নেব। এরকম করে বাকিগুলো করে নেব। এই তো সবগুলো হচ্ছে গুঁড়ো হয়ে গেছে। এই যে দেখেন, এটা আমি এখন সংরক্ষণ করব একেবারে ফুল এবছর চলে যাবে। বললাম না, এটা যে কোনো কিছুতে খান না কেন অনেক মজা লাগে। আমি হচ্ছে নর্মালে রেখে দেব, ঠিক আছে? যখন মন যাবে একটু করে নেব আর তরকারিতে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এইভাবে ফোড়ন পাতা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন হচ্ছে কিছু টুকিটাকি রান্নাবান্না আছে যেহেতু শুক্রবার, তো এখন একটু রান্না করে নেব। সব কাজ শেষ করে আসলাম, তো একটু রান্নাবান্না করে নেব যেহেতু শুক্রবার। তো একটু মুরগির মাংস রান্না করে নেব, সাথে হচ্ছে তিল ভর্তা বানিয়ে নেব। তো এই যে এখানে আমি তিলটা ভেজে নিচ্ছি। তো এগুলোই হচ্ছে শুক্রবারের রান্নাবান্না। তিল ভর্তা খেতে বেশ মজাই লাগে। তিলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। তিল ভর্তার জন্য রসুন, পেঁয়াজ, শুকনো মরিচটা ভেজে নিলাম। আমার হাতে তিল ভর্তাটা কিন্তু সবাই বাড়িতে পছন্দ করে। আমার কিন্তু মুরগির মাংসটা রান্নাও শেষ, তিল ভর্তা করা হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে তরকারিটা নামিয়ে নিয়ে ঘরে। রান্নাবান্না শেষ, আর এই তো হচ্ছে মুরগির মাংসের কষা, সাথে হচ্ছে তিল ভর্তা, আর হচ্ছে অফ ক্যামেরার পিছনে রান্না করে নিয়েছি মুসুর ডাল দিয়ে লাউ, আর সকালে করেছিলাম শাক ভাজি। তো এগুলোই হচ্ছে খানা দানা আজকে দুপুরে। তো এখন হচ্ছে গোসল সেরে নিয়ে তারপর খেতে বসবো।